এক ব্রাহ্মণ ছিল, হত দরিদ্র ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ গো মা? হত দরিদ্র ব্রাহ্মণ। তার মেয়ে ছিল, এতটাই দরিদ্র ছিল মা আমার, মেয়েকে বিয়ে দিতে পারছে না, বনে বনে ঘুরে বেড়ায়। একদিন চিন্তা করলো এই জম্বু বনের মধ্যে গিয়ে আমি একটু প্রভুর আরাধনা করব। কার আরাধনা করব? জম্বু বনে গেল, গিয়ে আরাধনা শুরু করেছে। এই জম্বু বনের মধ্যে একজন ছিল ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র একজন পার্শ্বদ, যার নাম হলো জাম্বুবান। নামটা কি গো মা? জাম্বুবান ছিল। জাম্বুবান ওই ভক্তের প্রার্থনা দেখে, ওর তপস্যায় সন্তুষ্ট হয়ে জাম্বুবান ওকে একটা পাথর দিয়েছিল, যে পাথরের নাম হলো পরশ পাথর। বলো সবাই, কি পাথর দিয়েছিল মা? পরশ পাথর দিয়েছিল। দেওয়ার পর বলছে, ওই ব্রাহ্মণ কি বলছে, ওই পরশ পাথরটা 12 বছর তোমার কাছে রাখতে পারবে। কত বছর? 12 বছর তোমার নিকটে রাখতে পারবে। 12 বছরের পরে, 12 বছর হওয়ার আগে ওইটা আরেকজনকে দিয়ে দিতে হবে, কারণ 12 বছর পরে এটা আর কোনো তোমার কাজে দিবে না। একবার প্রেম বলছে, এটা যতদিন তোমার নিকটে থাকবে তোমার কোনো অভাব থাকবে না। জাম্বুবানের নিকট থেকে মা ওই পরশ পাথরটা নিয়ে চলে আসলো, মেয়ের বিবাহ দিল, ঘর বাড়ি তুললো, মন্দির তুললো, অনেক গাঁট আদি করে দিল, ভগবানের মন্দিরও তুলেছে, অনেক কিছু করলো। এভাবে অনেক দিন চলে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, 11 বছর হয়ে গেছে। চিন্তা করলো, জাম্বুবান তো আমাকে বলেছিল, কি বলেছিল, 12 বছরের দিকে দিয়ে দিতে হবে, এটা আমার কাছে আর রাখা যাবে, এখন আমি কার কাছে দিব? বিভিন্ন তীর্থের মধ্যে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে চিন্তা করলো কাকে দেওয়া যায়। তপস্যা করলো, বৈদ্যনাথে গেল। কোথায় গেল গো মা? বৈদ্যনাথে গেল। বৈদ্যনাথ হলো দেবাদিদেব মহাদেবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ওইখানে গেল, ওইখানে যাওয়ার পরে একটু দেবাদিদেব মহাদেবের ধ্যান করলো। দেবাদিদেব মহাদেব আকাশবাণীতে তাকে জানিয়ে দিল, ওই পরশ পাথরটা তুমি তার কাছে দিবে যে নিতে চাইবে না। একবার প্রেম সে বলো, এই পরশ পাথরটা তুমি তার কাছেই দিবে যাকে দেওয়ার পর সে নিতে চাইবে না, তার কাছেই তুমি দিবে। এটা শোনার পর সে ভাবলো, এখন পেয়েছি তো, এখন আমি খুঁজবো, দেখি আমি সবার কাছে আমি যাব, সবাইকে গিয়ে আমি বলবো, এখন আমি অনুসন্ধান করতে যাবো, সবার কাছে আমি যাব, গিয়ে দেখি কে না করে আমার পরশ পাথরটা নিবে না, তার কাছে আমি দিব। বিভিন্ন তীর্থে গেল, যাওয়ার পরে কি হলো মা, বিভিন্ন আচার্যের কাছে গিয়ে তাদের বলছেন, আপনারা আমাকে দীক্ষা দেন। দীক্ষা দেওয়ার পরবর্তীতে দক্ষিণার স্বরূপ আমি আপনাদেরকে ওই আমার পরশ পাথরটা দিয়ে দিব। সবাই বলে, যাও স্নান করে আসো, দীক্ষা দিব। সে বললো, আমি তো ওইখান থেকে দীক্ষা নিতে পারবো না, কারণ আমাকে বলেছিল দেবাদিদেব মহাদেব ওই পরশ পাথরটা তার কাছে দেওয়া যাবে যে নিতে চাইবে। ঘুরতে ঘুরতে আসলো বৃন্দাবনে। কোথায় আসলো গো মা? গেল নিধুবনে। কোথায়? কোন বনে মা? বৃন্দাবনে দ্বাদশ বন রয়েছে, এই দ্বাদশ বনের একটা বন হলো নিধুবন। নিধুবনে গিয়ে দেখতে পেলো স্বামী হরিদাস জি বসে আছে। কে বসে আছে মা? স্বামী হরিদাস জি বসে আছে। স্বামী হরিদাসজির কাছে গেল, গিয়ে বলল, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই, আমি দক্ষিণা স্বরূপ আপনাকে, আমার কাছে একটা পরশ পাথর আছে জাম্বুবান, যেটা আমাকে উপহার স্বরূপ দিয়েছিল, এটা আমি আপনাকে দিতে চাই। তখন স্বামী হরিদাসজি বলেছিল, আমি তোমাকে দীক্ষা দিব, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে, আমি তোমাকে দীক্ষা দিব। সে বলছে, কি শর্ত? বলছেন, তখন স্বামী হরিদাসজি বলছেন, আমি তোমাকে দীক্ষা দিব, তুমি যমুনায় স্নান করতে যাবে, যখন তুমি যমুনায় স্নান করতে যাবে, সঙ্গে সঙ্গে যমুনার জলে ওই পরশ পাথরটা ফেলে দিয়ে আসবে। একবার সঙ্গে সঙ্গে কোথায় ফেলে দিয়ে চলে আসবে? যমুনার জলে পরশ পাথরটা ফেলে দিয়ে তুমি আমার কাছ থেকে দীক্ষা নিতে আসবে। তখন সে চিন্তা করলো, তার কাছেই দেওয়া যায়। এখন কি করলো? স্নান করতে গেল। স্নান করার আগে কি করলো? ওই পরশ পাথরটা যমুনার জলে ফেলে দিল। স্নান করার পর দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে নাম দিয়েছেন। কে দিয়েছেন? বলছে, হরিনাম করো। স্বামী হরিদাসজি বলছে, সর্বদা হরিনাম করো। মা দেখো, হরিনাম আর কি করবে? মনে মনে একটাই চিন্তা, যে এত সুন্দর একটা পাথর ছিল, এই পাথরটা আমি কোথায় ফেলে দিলাম? যমুনার জলে। মা চিন্তা আসে না, নামে নাম করছে মুখে মুখে, জানো মা, নাম করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে বলছে, মনে মনে চিন্তা হলো, এত দামি পাথর, পাথরটা যখন ছিল কোনো অভাব ছিল না, এই পাথরটা আমি তার কারণে ফেলে দিলাম। এদিকে গুরুদেব অন্তর্যামী, গুরুদেব তার কাছে আসলে সে বলছে, হরিনাম করছিস কিন্তু মন থেকে করছিস না। একবার এই জায়গায় বলছি কি মা, যতই হরিনাম করো না কেন মা, যতই হরিনাম করো না কেন, যতই বৈরাগ্য দেখাও না কেন, যতই বাইরে বাইরে ভালো ভাব দেখাও না কেন, যদি মনের মধ্যে খুঁটিনাটি থাকে মা, যদি মনের মধ্যে মনটা যদি শুদ্ধ না হয় মা গো, কোনো
লাভ হবে না। এই কারণে আমরা অনেক সময় বাহিরে মানে আমরা শুদ্ধতা দেখাচ্ছি, আমরা ত্যাগ দেখাচ্ছি, আমরা বৈরাগ্য দেখাচ্ছি, কিন্তু মনে মনে আমার বিষয় চিন্তা, মনে মনে আমার সংসারে বুক বাসনার চিন্তা। এইদিকে স্বামী হরিদাসজি বুঝিয়ে দিল জগৎবাসীকে, কাকে উপলক্ষ করে? ওই ব্রাহ্মণকে উপলক্ষ করে বলছেন, তুমি হরিনাম তো করছো, কিন্তু মনে তোমার পরশ পাথরের চিন্তা। যেদিন মন থেকে ওই পরশ পাথরকে বাহির করতে পারবে, শুধু জাগতিক ভাবে বাহির করলে হবে না, মন থেকে যেদিন তুমি বাহির করে দিতে পারবে, বের করে দিতে পারবে, সেদিনই তোমার নাম করা সার্থক হবে। তারপরও দেখতে কি দূরে যায় না, তারপরও দেখতে দূরে যায় না। এভাবে দেখার পরে একদিন স্বামী হরিদাসজি বলল, তুমি যমুনার জলে যাও, গিয়ে তুমি একটু ডুব দাও, ডুব দিয়ে তুমি আমার জন্য যমুনার জল থেকে নিচ থেকে তুমি কিছু বালু নিয়ে আসো, 2 মুষ্টি করে একবার। এই কথা শুনে, গুরুদেবের কথা শুনে যমুনায় গিয়েছে, যমুনাকে প্রণাম করেছে, যমুনা মাকে প্রণাম করার পরে যমুনার জলে ডুব দিয়েছে। হাতে করে কি নিয়ে এসেছে মা? যখনই উপরে উঠেছে দেখতে পেলে এগুলো ভালো নয়, এগুলো হলো অনন্ত কোটি অনেক অনেক পরশ পাথর। একবার একটা দুইটা নয়, হাত ভর্তি পরশ পাথর। অবাক হয়ে গেল, আমার কাছে তো একটা ছিল, এখন যমুনার জলে নিচে যদি এত পরশ পাথর, আমি তো বুঝতে পারি নাই। তখন তাড়াতাড়ি করে কার কাছে গেল মা? তাড়াতাড়ি করে স্বামী হরিদাসজির কাছে গেল, গিয়ে বলছেন, আপনি আমাকে বলেছিলেন, আমি ভেবেছিলাম আপনার কোনো দরকার হবে ভালো, কিন্তু এখন ভালো তুলতে গিয়ে আমি দেখলাম এটা তো ভালো নয়, এখানে তো অনন্ত কোটি অনেক অনেক কি রয়েছে? পরশ পাথর রয়েছে। একবার প্রেম। তখন স্বামী হরিদাসজি বলল, বৃন্দাবনের ধুলি কোনো সাধারণ ধুলি নয়, বৃন্দাবনের ভালো কোনো সাধারণ বাড়ি নয়, এগুলো হলো জাগতিক যে পরশ পাথরের চিন্তায় তুমি মগ্ন, তার থেকে কোটি পরশ পাথর এই বৃন্দাবনের ধুলির মধ্যে রয়েছে। তুমি একটাবার ভাবো না, তুমি একটাবার চিন্তা করো না, এই জাগতিক পরশ পাথরটা ত্যাগ করে দিয়ে এই বৃন্দাবনের ধুলির মধ্যে পড়ে থাকো, তুমি আরো অনেক পরশ পাথর তুমি আরো পাবে, বলো না মা?